হরিয়ারপাড়ার পাথরঘাটায় হাসুয়ার কোপে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে হরিয়ারপাড়া থানার ধরমপুর অঞ্চলের পাথরঘাটা এলাকায়। আহতের নাম জামাল মণ্ডল, বয়স 55 বৎসর, বাড়ি ধরমপুরের পাথরঘাটা এলাকায়। গ্রামে গ্রামে জুতোর হকারি ব্যবসা করে বাড়ি ফেরার পথে আচমকায় বাপি নামে এক ব্যক্তি তার উপর চড়াও হয় এবং রাস্তার উপরেই হাসুয়া দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। কি কারণে কোপমার হলো তা বলতে পারেনি কেউ। প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হরিয়ারপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করেন এবং অবস্থা আশঙ্কাজনক হয় তাকে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়ারপাড়া থানার পুলিশ এবং বাপি নামে ওই যুবককে আটক করেন। কি কারণে এই ঘটনা ঘটল তার পূর্ণ তদন্ত শুরু করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। হরিয়ারপাড়া থেকে স্ক্যাপ্তাবের রিপোর্ট, এবি 24 নিউজ। কিসের লাগে মারাচ্ছে তা আমরা জানি, কিন্তু আমার ভাই তাই ব্যবসায় গেছিল, ব্যবসায় জুতা বেচছিল, জুতা বেচতে কোন দেশে গেছিল তা তো বাবা জানি। জুতা বেচতে গেছিল, জুতা বেচার পর বাড়ি ফিরে আসছিল, ফিরার পথেও কাটিয়েছে। ওই বাপি কাটিয়েছে। বাপি বলতে ওই ছেলের যে ছেলেটা কাটিয়েছে তার নাম বাপি। ওখানে বাড়ি শঙ্করপুরে বাড়ি। হাসিয়া দিয়ে কেটেছে। তিন কপ দিয়েছে, 3 কপ কি 4 কপ, এটা তো আমি সঠিক আমি আঁকাবিকি করে এসেছি। আপনারা তো হাসপাতালে নিয়েছেন, কেমন আছেন তার শারীরিক অবস্থা? এখন কোথায় এখন চিকিৎসা করলো, কত রক্ত পড়েছে। কাটার পর আপনার কি করলেন? কাটার পর টুকটুকিতে হসপিটালে নিয়ে এসেছে। কোন হসপিটালে? এই যে হরিয়ারপাড়া। কোন জায়গায় আহত হয়েছে? আহত হয়েছে বাঁ হাতের এই কাঠে মেরেছে, মাথায় মেরেছে, আর এই হাতে ডান হাতে বোধহয় কোপ মেরেছে, আর ইয়াতে এখানে কামড়াইছে। তো হঠাৎ মারলো, কি মনে করছেন কি কারণ হতে পারে? কি কারণ হতে আমরা কিছুই জানি না। থানায় লিখিত অভিযোগ করেছেন? থানায় এখন অভিযোগ করেনি, করবে। থানায় করবে না? হ্যাঁ। আচ্ছা, যাকে মেরেছে তার নাম কি? তার নাম হলো জামাল মণ্ডল। বয়স কত হবে? বয়স কত হবে? 40-45 হবে। হ্যাঁ, 40-50 হয়ে যাবে। আচ্ছা, উনি কি ব্যবসা করেন? ও জুতার ব্যবসা করে, জুতা বেচে গ্রামে। আচ্ছা, আগে থেকে কি তাদের মধ্যে কোনো গন্ডগোল? না, কিচ্ছু গন্ডগোল নাই। হঠাৎই হ্যাঁ, কিচ্ছু গন্ডগোল নাই। আচ্ছা, দিয়ে হাসপাতালে নিয়েছিলেন যে মেডিকেল? হ্যাঁ, মেডিকেল নিয়ে গেল। আচ্ছা, কে হচ্ছেন আপনি? আমি হচ্ছে ওর বোন। আপনার নাম কি? আমার নাম সালাহা বিবি। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।